শেষ দিনে উৎসবমুখর পরিবেশে কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সকালে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী সাচিংপ্রো জেরি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। রাঙ্গামাটিতে বিশাল বহর নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান ও জামায়াতের প্রার্থী মুখতার আহমদ। এছাড়াও কক্সবাজারেও বিভিন্ন দলের প্রার্থীরা জমা দেন তাদের মনোনয়নপত্র। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দর্শক, মনোনয়নপত্র জমাদানের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী আজিম নিহাত এবং রাঙ্গামাটি থেকে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল হক। প্রথমে চলে যাচ্ছে কক্সবাজারে আজিম নিহাদের কাছে। নিহাদ। জুবাইর, ইতিমধ্যে কক্সবাজারের কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইতিমধ্যে 5 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কক্সবাজার 3 আসন থেকে, কক্সবাজার 3 সদর রামু ঈদগাঁও আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল তিনি জমা দিয়েছেন এবং আমরা চকরিয়া পেকো আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম এবং মহেশখালী কুতুবদিয়া আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী রুকুনুজ্জামান এবং আমি আরও যেটি দেখতে পাচ্ছি যে আমজনতা দলের প্রার্থী নুরুল আফসার এবং জাতীয় পার্টি থেকে মাহমুদুল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরেও আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ইতিমধ্যে জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং একই সাথে 2টার পরে জামায়াতের একসঙ্গে 3 জন প্রার্থী কক্সবাজার 2, 3 এবং 4 আসন, এই 3টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে কিছু তাদের দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি এবং এর আগে গতকাল তার দলের নেতাকর্মীদের নিয়ে গতকাল চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থাৎ আজকের শেষ দিনে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ারকে কেন্দ্র করে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং নেতাকর্মীরাও ধীরে ধীরে তাদের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছে। সব মিলিয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেটি জানতে পেরেছি, আজকের মধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের জমা দেওয়ার কথা রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী যারা আজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবাইর, সারা দেশের মতো আজকে শেষ দিন মনোনয়নপত্র জমা দেন রাঙ্গামাটি রিটার্নিং কার্যালয়ে আমরা সকাল থেকে অবস্থান করছিলাম। সকালে এখন পর্যন্ত 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে হচ্ছে বিএনপির প্রার্থী রয়েছেন দীপেন দেওয়ান, জামাতের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মুখতার আহমেদ এবং একজন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা জমা দিয়েছেন এবং এনসিবির সাথে যোগাযোগ করেছিলাম, তারা জোটের কারণে আসলে তারা এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন না। এর পূর্বে আসলে আরো 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিকেল নাগাদ দুপুরে পরে আরো 2 জন প্রার্থী ইসলামী আন্দোলন ও নাগরিক পরিষদের নাগরিক অধিকারের একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে যদি ধরি এখন পর্যন্ত 8 জন মনোনয়নপত্র জমা দেওয়ার 6 জন দিয়েছেন, আর 2 জন দিতে পারে। রাঙ্গামাটি যে আসনটি রয়েছে সেখানকার জাতীয় দলগুলোর পাশে আঞ্চলিক দলগুলোর ভোটের বড় একটি প্রভাব ফেলার কথা আমরা সবসময় দেখে এসেছি। এবার যেহেতু আঞ্চলিক দলগুলো এখন পর্যন্ত নির্বাচনের শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন না বলে আমরা নিশ্চিত হয়েছি, সেক্ষেত্রে আঞ্চলিক দল না থাকাতে সেখানকার যে বড় 2 দল জাতীয় বিএনপি এবং জামাতের মধ্যে আসলে ভোট যুদ্ধটা হতে পারে আমরা বুঝতে পেরেছি, এখন পর্যন্ত আমরা যেটুকু বোঝা যাচ্ছে আর ভোটের পরিবেশ দেখে। আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আমরা বিএনপি এবং জামাতের প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। বিএনপির প্রার্থীর পক্ষ হতে বলা হচ্ছে যেহেতু ধানের শীষের সারা দেশে যে জোয়ার, সেই জোয়ারের কারণে তিনি মনে করছেন যে এখানকারও আসলে সেই জোয়ারের মানুষজন ভোটাররা আসলে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট দিবেন এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে জোট হয়েছে এই জোটের কারণে রাঙ্গামাটির যে অন্যান্য দলগুলো তারা আসলে ইতিমধ্যে যারা জমা দিয়েছেন তারাও প্রত্যাহার করে নেবেন, যারা জমা দেওয়ার কথা তারা আসলে জমা দিবেন না এবং জোটের পক্ষে তারা কাজ করবেন। তারা যেটি বলছেন ইনসাফ এবং হচ্ছে যে ন্যায় বিচারের পক্ষে, দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত দেশ গড়নের পক্ষে এখানকার মানুষজন সারা দেশের মতো জামাতের পক্ষে এখানকার ভোটাররা আসলে ভোট দিবেন বলে মনে করছেন। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো বিকেল 5টার পরে আসলে শেষ পর্যন্ত কতজন প্রার্থী এখন পর্যন্ত জমা দিলেন এবং কারা কারা জমা দিয়েছে সেটি আসলে বিকেল নাগাদ আমরা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জানার পরে দর্শকদের জানিয়ে দিতে পারবো। জুবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে সবশেষ তথ্য আমার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মনোনয়নপত্র জমাদানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক রাঙ্গামাটি থেকে। এর আগে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।